এই ভিডিওতে আমি ভেক্টরের ডট গুণফলের প্রধান কিছু ধর্মের প্রমাণ দেখাতে চাই। আর তোমার কাছে এই ভিডিওর বিষয়টি কিছুটা একঘেয়ে লাগতে পারে। সত্যি কথা বলতে এটা আসলেই কিছুটা একঘেয়ে। তবুও আমি তোমাদের এটি দুটি কারণে করাচ্ছি। প্রথম কারণ হচ্ছে এটা এমন একটা বিষয় যেটা বীজগণিত শিখতে গেলেই প্রায়ই তোমাকে জিজ্ঞেস করা হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি হচ্ছে যাতে তুমি উপলব্ধি করতে পারো যে আমরা এখানে আসলেই ভেক্টরের গাণিতিক দিকটা একেবারে প্রথম থেকে শিখছি। আর এখানে আমরা কিছুই অনুমান করে নিতে পারি না, আমাদেরকে সবই প্রমাণ করে দেখাতে হচ্ছে। সুতরাং আমি যে প্রথম জিনিসটা প্রমাণ করতে যাচ্ছি সেটা হচ্ছে দুটো ভেক্টরের ডট গুণফল, যেমন ভি ডট ডব্লিউ, এই দুটি ভেক্টর, এই দুটো বিনিময় সূত্র মেনে চলে, অর্থাৎ এখানে ক্রমের কোনো ভূমিকা নেই। আমি এখানে প্রমাণ করতে চাই যে ভি ডট ডব্লিউ সমান হবে ডব্লিউ ডট ভি। তো আমরা এটা কিভাবে করব? ভেক্টর সম্পর্কিত বেশিরভাগ প্রমাণের ক্ষেত্রে নিয়ম হচ্ছে ভেক্টরগুলোকে লিখে লিখে করতে হয়। আমরা এখন তাই করব। আমরা ভেক্টরটি লিখে ফেলি। ভি ভেক্টর হবে v1 v2 এভাবে পুরো vn পর্যন্ত, এবং আমরা ধরে নিচ্ছি যে আমাদের w ভেক্টরটি হচ্ছে w1 w2 এভাবে করে পুরো wn পর্যন্ত। এভাবে আমরা ভেক্টর দুটিকে ধরে নিলাম। এখন v ডট w সমান কি হবে? v ডট w সমান হচ্ছে, আমি এখানে রংটা বদলে নিচ্ছি। হ্যাঁ, v ডট w সমান হচ্ছে v1 w1, হ্যাঁ, v1 w1 যোগ v2 w2 যোগ এভাবে করে পুরো vn wn এই পর্যন্ত। এবার w ডট v সমান কি হবে? এখন w ডট v এর ক্ষেত্রে আমাদের দেয়া সংজ্ঞা অনুযায়ী আমাদের শুধু উপাংশগুলোকে গুণ করতে হবে। তবুও আমি তোমাদের সেই ক্রম অনুযায়ী পুরোটি লিখে দেখাবো। সুতরাং এটি হচ্ছে w1 v1 যোগ w2 v2 যোগ এভাবে করে পুরো wn vn পর্যন্ত। এখন এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এটা একটার একটা সমান, কারণ তুমি যদি শুধু একটার প্রথম পদের সাথে আরেকটার প্রথম পদ তুলনা করে দেখো, বোঝাই যাচ্ছে এরা একে অপরের সমান। v1 w1 সমান হচ্ছে w1 v1। এবং আমরা এখন এটা বলতে পারি কারণ এগুলো শুধুই সাধারণ সংখ্যা। সেখানে তো আমরা ভেক্টর আর ডট গুণ নামে এক অদ্ভুত ধরনের গুণের কাজ করছিলাম, কিন্তু এখন আমি বলতে পারি কারণ এখানে আমার যে সংখ্যাগুলো আছে সেগুলো শুধুই সাধারণ সংখ্যা, আর এটাই হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি অথবা বিনিময় ধর্ম। আমি ভিডিওতে লিখে নিই কমিউটেটিভ। বানানের ব্যাপারে আমাকে একটু সতর্ক থাকতে হবে। আশা করি বানান ঠিক আছে। হ্যাঁ, আমরা এটা শিখেছিলাম খুব সম্ভবত ক্লাস 2-3-তে। সুতরাং এই দুটো একে অপরের সমান, আর একই যুক্তিতে এই দুটোও একে অপরের সমান। আমরা শুধুমাত্র ক্রম বদল করেই এটাকে আবার একইভাবে লিখতে পারি। এটা আমরা সাধারণ বাস্তব সংখ্যার গুণের নিয়ম থেকেই বলতে পারি। অর্থাৎ এটা প্রমাণ হয়ে গিয়েছে যে এই দুটো জিনিস সমান, অর্থাৎ এই দুটো জিনিসও সমান। সুতরাং আমরা নিজেদের কাছে প্রমাণ করে ফেলেছি গুণফলের ক্ষেত্রে ক্রম কোনো গুরুত্ব রাখে না। এরপর আমরা দেখাবো যে ডট গুণফল বন্টনের সূত্র অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ ল মেনে চলে কিনা। এখন আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আরেকটা ভেক্টর x কে কল্পনা করতে হবে। এবং তোমরা হয়তো বুঝতেই পারছো যে এই আরেকটা ভেক্টর x কে আমি কিভাবে কল্পনা করব। হ্যাঁ, x1 x2 এভাবে করে পুরো xn পর্যন্ত। এখন আমি দেখাতে চাই যে ডট গুণন আমি যেভাবে আশা করছি সেভাবে বন্টন সূত্র মেনে চলে কিনা। সুতরাং আমি যদি v আর w কে যোগ করি আর সেটাকে x দিয়ে গুণ করি, লক্ষ্য করো তোমরা ভিডিওতে, এটা আমি কোন ক্রমে লিখছি তাতে কিছু যায় আসে না। অর্থাৎ আমি এখানে x ডট এটাও লিখতে পারতাম, কারণ এইমাত্রই আমরা প্রমাণ করেছি যে আমাদের ভেক্টর দুটি বিনিময় সূত্র মেনে চলে, অর্থাৎ আমরা অপরভাবেও লিখতে পারি। এখন এখানে যদি বন্টন সূত্রও কাজ করে তাহলে এটা কি হবে? আমরা দেখতে পাচ্ছি এটা হবে v ডট x যোগ w ডট x, অর্থাৎ এই শর্তটি পূর্ণ হবে। অর্থাৎ এটা যদি শুধু সাধারণ সংখ্যা হতো আর আমরা যদি সাধারণভাবে গুণ করতাম তাহলে এখানে প্রতিটা পদ x দিয়ে গুণ হয়ে যেত, তাই না? সুতরাং আমরা এখানে দেখাতে চাচ্ছি যে এটা ডট গুণের ক্ষেত্রেও সত্য হবে। সুতরাং v যোগ w কি হবে? v যোগ w সমান হচ্ছে, আমি লিখে ফেলি। এখন আমাদের কি করতে হবে? আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এদের পাশাপাশি পদকে একে অপরের সাথে যোগ করে দিতে হবে। অর্থাৎ v1 যোগ w1 v2 যোগ w2 এভাবে করে পুরো vn যোগ wn পর্যন্ত। এটা তো হয়ে গেল। এখন এটার সাথে আমরা গুণ করব x1 x2 এভাবে করে পুরো xn পর্যন্ত। এই দুটোকে গুণ করে আমরা কি পাবো? এই দুটোকে গুণ করে আমরা পাই v1 যোগ w1 গুণ x1 যোগ v2 যোগ w2 গুণ x2 যোগ এভাবে করে পুরো আমাদের vn যোগ wn গুণ xn এই পর্যন্ত।
লক্ষ্য করো, আমি শুধু এই দুটোকে ডট গুণ করলাম, অর্থাৎ প্রতিটা উপাংশের গুণফল নিয়ে এগুলোকে যোগ করে দিলাম। এটাই হচ্ছে গুণফল, অর্থাৎ এটা হচ্ছে v যোগ w ডট x। আমি ভিডিওতে সামনে এটি লিখে ফেলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে v যোগ w ডট x। সুতরাং এটা নিয়ে আমাদের কাজ করা হয়ে গেল। এখন চলো আমরা উপরের অংশ নিয়ে কাজ করি, অর্থাৎ এখন চলো আমরা লিখে ফেলি v ডট x সমান কি হবে। v ডট x আমরা এটা আগেও দেখেছি, তো সমান হচ্ছে v1 x1, আমি দুঃখিত, এখানে তো আমরা রাশি নিয়ে কাজ করছি, ভেক্টর নয়, যোগ v2 x2, এভাবে করে পুরো vn xn পর্যন্ত। এখন w ডট x সমান কি হবে? w ডট x সমান হচ্ছে w1 x1 যোগ w ডট x2, এভাবে করে পুরো wn xn পর্যন্ত। এবার এই দুটোকে যোগ করে দিলে আমরা কি পাই? লক্ষ্য করে দেখো, এখানে আমরা শুধু দুটি স্কেলার মানকে যোগ করে দিচ্ছি, এখন আমরা ভেক্টর যোগ করছি না। তাহলে এটা একটা স্কেলার মান আর এটাও একটা স্কেলার মান, সুতরাং আমরা এদের যোগ করে দিলে পাই v ডট x যোগ w ডট x, এটা সমান হচ্ছে v1 x1 যোগ w1 x1 যোগ v2 x2 যোগ w2 x2, এভাবে করে পুরো vn xn যোগ wn xn পর্যন্ত। আমি জানি এটা খুবই একঘেয়ে, বাট তারপরে আমাদেরকে এটা করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা সাধারণ সংখ্যা নিয়ে কাজ করছি, সুতরাং আমরা x কে এখানে কমন নিতে পারি। আমরা যদি এখান থেকে x গুলোকে কমন নিয়ে ফেলি এবং তারপর রাশিগুলোকে আবার লিখি, তাহলে হবে v1 যোগ w1 গুণ x1 যোগ v2 যোগ w2 গুণ x2, এভাবে করে পুরো vn যোগ wn গুণ xn পর্যন্ত। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এটা, এই পুরো রাশিটা সমান হচ্ছে আমরা আগে যে রাশিটি নির্ণয় করেছিলাম, অর্থাৎ এই রাশিটির সমান। সুতরাং আমরা বলতে পারি, আমরা ভিডিওতে লক্ষ্য করি, আমাদের সমীকরণের উভয় দিক সমান। আমি জানি এটা অনেক একঘেয়ে, তবুও আমি এটা দেখাচ্ছি কারণ এই ব্যাপারগুলো আমরা শুধু ধরে নিলেই হবে না, আমাদেরকে এটা জানতে হবে এবং এটা প্রমাণ করাটাও অনেক সহজ। আর এমনিতেই ভেক্টর যোগ আর স্কেলার গুণ শেখার সময় আমি এই প্রমাণগুলো করিনি, তবে আমার করা উচিত ছিল। অবশ্য তুমি নিজে নিজে ঠিক এই পদ্ধতিতে ভেক্টর যোগের ক্ষেত্রে বিনিময় সূত্র অথবা স্কেলার গুণের ক্ষেত্রে বণ্টন সূত্র প্রমাণ করে ফেলতে পারবে, কারণ এগুলো খুবই সহজ। অনেক সময় অ্যালজেব্রা অথবা লিনিয়ার অ্যালজেব্রা বইগুলোতে ছাত্রদেরকে এই ধরনের প্রমাণগুলো করার জন্য অনুশীলনীতে এই প্রমাণগুলো। যাই হোক, এবার আমি তোমাদের শেষ একটা ধর্ম দেখাবো। এটাকে বলা হয় যোগসূত্র অথবা সংযোগ সূত্র। এটার কাজ হচ্ছে, আমার মনে হয় আমি তোমাদেরকে লিখে দেখালে ভালো হয়। ধরে নেওয়া যাক আমার কাছে যে কোনো একটি স্কেলার মান c আছে। এখন আমি যদি এটাকে ভেক্টর v এর সাথে গুণ করি, তারপর আমি এই পদটাকে ভেক্টর w এর সাথে যদি ডট গুণ করি, এখন এটা যদি আমাদের পরিচিত সাধারণ গুণের মতো সংযোগ সূত্র মেনে চলে, সেক্ষেত্রে এটার মান হওয়া উচিত, তোমরা লক্ষ্য করো আমি এই ধারণাকে এখনো কিন্তু প্রশ্নবিদ্ধ রাখছি, কারণ আমি এটিকে এখনো প্রমাণ করিনি। এটা সমান হওয়া উচিত c গুণ v ডট w। তাহলে চলো এটা করে ফেলি। c গুণ ভেক্টর v সমান হচ্ছে c গুণ v1 c গুণ v2, এভাবে করে পুরো c গুণ vn পর্যন্ত। আর ভেক্টর w আমরা ইতিমধ্যে এটা জানি, সুতরাং এটা ডট w সমান হবে, সুতরাং এটা সমান হচ্ছে এটা গুণ w এর প্রথম পদ অর্থাৎ c v1 w1 যোগ এটা গুণ w এর দ্বিতীয় পদ অর্থাৎ c v2 w2, এভাবে করে পুরো c vn wn পর্যন্ত। আমাদেরকে দেখাতে হবে এটা এই পাশেরটার সমান। তাহলে চলো আমরা পাশেরটা করে ফেলি। এখন v ডট w সমান কি হবে? আমি লিখে ফেলি v ডট w, আমরা এটা এতক্ষণে অনেকবার করে ফেলেছি। এটা সমান হচ্ছে v1 w1 যোগ v2 w2, এভাবে করে পুরো vn wn পর্যন্ত। আমি এটা করে করে ক্লান্ত হয়ে গিয়েছি এবং তোমরাও হয়তো এটা দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়েছো, তবুও এটা করে রাখা ভালো। এখন এই পুরোটা গুণ c সমান কি হবে? আমরা যদি কোনো স্কেলার মানের সঙ্গে এটাকে গুণ করি, তার অর্থ আমি এটার সাথেও একই মান গুণ করব, অর্থাৎ আমার একটা স্কেলার মানের সঙ্গে কিছু সাধারণ সংখ্যা গুণ করছি, অর্থাৎ এখানে সাধারণ বিনিময় সূত্র ঘটবে। সুতরাং এটা সমান হবে c v1 w1 যোগ c v2 w2, এভাবে করে পুরো c vn wn পর্যন্ত, অর্থাৎ এই পাশেরটা সমান হচ্ছে আমাদের এটা। আর এটার সবচেয়ে কঠিন অংশ হচ্ছে, আমার মনে আছে আমি যখন প্রথম লিনিয়ার অ্যালজেব্রা পড়ছিলাম, আমার স্যার যখন আমাকে এটা প্রমাণ করতে বলতো,
আমার এটা করতে প্রচুর সমস্যা হতো, কারণ আমার কাছে এটা অসম্ভব রকম সহজ মনে হতো। কারণ উপাংশগুলোর দিকে তাকালেই তো বোঝা যায় যে সেগুলোকে আলাদা করে গুণ করে সব যোগ করে দিলেই তো এটা সমান হয়ে যায়। তাদের মধ্যে সংযোগ সূত্র দেখতে পাই। তো এখানে প্রমাণ করার মতো এটা কি থাকতে পারে? আমি অনেকক্ষণ পরে বুঝতে পারলাম যে তারা চাচ্ছিল যে আমি এটাই তাদের লিখে দেখাই। তারা খুব আহামরি কোনো কিছু চাচ্ছিল না, বিষয়টি খুব বেশি সহজ ছিল। তারা শুধু আমার কাছে দেখতে চেয়েছে যে কিভাবে ভেক্টর এবং ডট গুণের ক্ষেত্রে ভেক্টর উপাংশ ভেঙে নিয়ে সাধারণ কিছু সূত্র যেমন বিনিময়, বণ্টন এবং সংযোগ সূত্র প্রমাণ করা যেতে পারে। আশা করি তোমাদের কাছে এটাই উপযোগী মনে হয়েছে। যদিও এটা অনেক একঘেয়ে ছিল, তারপর এটা দেখানো প্রয়োজন ছিল। আগামী ভিডিওতে তোমাদেরকে এই সূত্রগুলোর ব্যবহার সম্পর্কে দেখাবো।